আমরা রিচ রিভিয়েরা রিসর্টে ঘুরতে এসেছি ফলতাতে। এই হলো রিচ রিভিয়েরা যেটাতে আমরা এসেছি। এই হলো তার এন্ট্রান্স। আমরা যদি একটু এই পাশে দেখি, সামনেই রাস্তা আছে। ওই রিসর্টটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। এই রাস্তা ধরে যদি এখান দিয়ে চলে আসা যায় তাহলে এই সামনে এখানে একটা কেল্লা আছে, একটা সুন্দর ছোট্ট পুকুর। অ্যাকচুয়ালি যেটা এখন পুকুর মনে হচ্ছে এইদিকে আর এপাশে, যদি এটা কেল্লা হয়ে থাকে তাহলে এটা পুকুর নয়, এটা হচ্ছে পরিখা। পুরোনো দিনের পরিখা ছিল, এখন এটা পুকুরের মতোই লাগছে দেখতে। আমরা একটু এই কেল্লার গেট দিয়ে ভেতরে ঢুকবো এবং ঢুকে দেখবো কি আছে ভেতরে। একটু দেখে আসি ভেতরটা কেমন আছে। এটা হচ্ছে কেল্লার এন্ট্রান্স। শুধু ওই গেটটাই রয়ে গেছে, ভেতরের সবকিছুই নষ্ট হয়ে গেছে। এখানে একটা ছোট্ট মিনার মতো বানিয়ে রেখেছে, কিন্তু ভেতরে সবকিছুই নষ্টই হয়ে গেছে, কিছু আর নেই। এখানটার খেলার মাঠ হয়ে গেছে। তাহলে এইটা কি ছিল গো? জাহাজ এখানে কোথায় ছিল? ওই নদীতে? জাহাজের সিগন্যাল, ওই লাইট হাউস। আগে তো রাত্রিবেলা করে জাহাজ যেত। আগে মানে তোমরা দেখেছো? আমরা দেখিনি, তোমরা আগে দেখেছো। আমি দেখছি লাইট, তুই দেখিস নাই। আর ওইটা হচ্ছে গেট নাকি? থাকি আশা করতো তখন কি আমরা কি লাইট দেখিনি না নাকি? গ্যাস চুরি হয়ে গেল গো। গ্যাস চুরি হয়ে গেছে সব। এবারে এইদিকে গেলে ওই গুহা, এটা পাবো গুহাটা না? দেখে আসি, দিয়ে এইটা ঘুরলে ওই রাস্তাটা এখানে আসবে তো। হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি। তাহলে এইটা হচ্ছে লাইট হাউস। এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাইট হাউস, ওইটা হচ্ছে মেন গেট। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিরাজদৌল্লার আমলের একটা ছোট দুর্গ। এই জায়গাটা কিন্তু একটা দ্বীপের মতো এখানে দাঁড়িয়েছে। এইটা হচ্ছে তার লাইট হাউস। আর যেখান দিয়ে ঢুকলাম ওটা হচ্ছে ওর মেন মানে গেট। আর ওটা পরীক্ষা ছিল। ঠিক আমরা একটু এক রাউন্ড ঘুরে আবার ওখানে ফিরে আসবো। ইতিহাস এবং উইকিপিডিয়া ঘেটে যতটুকুনি জানতে পারলাম, তাতে এই ফলতা ফোর্ট তৈরি হয়েছিল পর্তুগিজ আমলে জাহাজকে দিক নির্দেশ করার জন্য। তাই এখানে একটি লাইট হাউসও আছে। এই যে গোল জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, এইটা হয়তো পর্তুগিজ আমলে নাও তৈরি হয়ে থাকতে পারে, তার পরবর্তী কোনো সময় তৈরি করা হয়েছে। কারণ এই যে গর্তটা, এটা থেকে মাটি তুলে লোকাল লোকেরা বাড়িঘর তৈরি করেছে, এবং এটার সম্বন্ধে ডিটেলসে কোনো হিস্ট্রি কোথাও কোনো বইয়ে বা উইকিপিডিয়ায় নেই। আশেপাশে ঘুরে দেখলে এখন এরকম কিছু পুকুর আছে, যেগুলো মাটি কেটে পুকুর তৈরি করা হয়েছে, এগুলো পরবর্তীকালে তৈরি হয়েছে। একটু জঙ্গলের দিকটা ঘুরে দেখলাম, পুরোটাই ধ্বংসস্তূপের অবস্থা। যেটুকুনি ইতিহাস থেকে জানতে পারলাম সেটা হলো, যে সময় সিরাজদৌল্লা কলকাতা থেকে ব্রিটিশ এবং পর্তুগিজদের উৎখাত করেছিলেন, তখন তারা কলকাতা ছেড়ে গিয়ে এই ফোর্টে আত্মগোপন করেছিল এবং শেল্টার নিয়েছিল। এবং সেই শেল্টার পাওয়ার জন্য জগৎ শেঠের কাছ থেকে সেই সময়ের 4 লক্ষ টাকা ধার নিয়ে সিরাজদৌল্লাকে জরিমানার স্বরূপ দিয়েছিল, বা ফাইন হিসাবে দিয়ে এই জায়গাতে তারা কিন্তু শেল্টার নিয়েছিল। আমি নিচে নেমে একটু ঘুরে দেখার চেষ্টা করলাম, অনুসন্ধান করার চেষ্টা করলাম, কিন্তু আমার নলেজে যতটুকুনি বুঝলাম তাতে এটি এখন পুরোপুরি একটি ধ্বংসস্তূপ এবং লোকাল লোকেদের বাসস্থান। যদি অন্য কোনো জায়গায় এইটা হতো পশ্চিমবঙ্গ ছাড়া, তাহলে হয়তো এর রক্ষণাবেক্ষণ করে এটা এখন একটা সুন্দর টুরিস্ট প্লেস হতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত এটি এখন জঙ্গল, ধ্বংসস্তূপ এবং লোকাল কিছু লোক জবরদখল করে বসে আছে। এটি হচ্ছে মেন গেট, এখান দিয়েই এন্ট্রান্স তখনকার দিনে ছিল। আর এখন এই যে জলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পরিখা, দুর্গের পরিখা, দুর্গকে সুরক্ষা প্রদান করার জন্য পরিখা, এবং তার উপর একটা ব্রিজ। এই ব্রিজটা এখন রয়েছে এবং এই পরিখাটা রয়েছে। এটা একটা দর্শনীয় স্থান হতে পারত, কিন্তু আমরা সেটা রক্ষণাবেক্ষণ করতে পারিনি, তাই এখন একটা ধ্বংসস্তূপ। এখানে সেরকম টুরিস্টও আসে না। আমি গিয়ে
এই প্রথমবার এই জায়গাটা দেখলাম, পরবর্তীকালে সুযোগ হলে আবারও আসবো এবং এখানে আরেকবার আবার নতুন করে একটি ভিডিও বানাবো এই জায়গাটি সম্পর্কে।